আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রবাসপ্রদ বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে তৈরিতে রেইস প্রকল্প হাতে নিয়েছে সরকার, পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ। 19 এপ্রিল নিউ ইয়র্কে শুরু হচ্ছে 2 দিনের রেমিটেন্স ফেয়ার, বৈধ প্রবাসী আয় বাড়ানো মূল লক্ষ্য। এবং মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসরত বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে তৈরি, প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা দিতে রেইস প্রকল্প হাতে নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কিন্তু বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত সরকারের এই প্রকল্পটি থেকে উল্লেখযোগ্য সেবা না পাওয়ার অভিযোগ সংশ্লিষ্টদের। তারা বলছেন, 427 কোটি টাকার এই প্রকল্পটির মাধ্যমে প্রবাসীদের তথ্য সংরক্ষণের নির্দেশনা থাকলেও সেটি এখনও আলোর মুখ দেখেনি। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। জীবিকার তাগিদে প্রতি বছর কয়েক লাখ বাংলাদেশি পাড়ি জমান বিভিন্ন দেশে, আর এর বড় অংশই যাচ্ছেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। 2024 সালের সহিংসতার মধ্যেও 10 লাখ কর্মী গিয়েছেন বিভিন্ন দেশে। এর মধ্যে সৌদি আরবে যাওয়া 5 লাখ কর্মীর প্রায় অর্ধেককেই ফিরে আসতে হয়েছে কাজ না পাওয়া সহ নানা কারণে। নিরাপদ কর্ম পরিবেশ, অর্থাৎ আপনি একজন কর্মীকে পাঠালেন সৌদি আরবে বা মালয়েশিয়ায় যে কোনো দেশে, এই যে 10 লাখ কর্মী গেছে, যাওয়ার পরে তারা আসলে কেমন আছে? সৌদি আরবে যেই কর্মীরা যায়, 49% কর্মী তারা ফেরত চলে আসছে প্রথম 6 মাসের মধ্যে কাজ না পেয়ে। এই বছরে 5 লাখের বেশি কর্মী গেছে সৌদি আরবে, অর্থাৎ বিদায় 24 সালে। 23 সালের চিত্র যদি 24 সালেও থাকে, যে যদি এরকম 49% বা 39% কর্মী যদি 6 মাসের মধ্যে কাজ না পেয়ে ফেরত চলে আসে, এদের গল্প কিন্তু আমরা তুলে ধরি না। এদিকে দেশে ফেরা এসব কর্মীদের অনেকেই অর্থনৈতিক সংকট সহ নানা কারণে ভোগেন হতাশায়। তাই প্রবাস ফেরত এসব বাংলাদেশিদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের আহ্বান বিশেষজ্ঞদের। সে একটা দেশে ছিল, থাকার পর সে বিভিন্ন কারণে সে ফিরে এসেছে। সেটা তার ব্যক্তিগত কারণ হতে পারে, ওই দেশের আইনগত কারণ হতে পারে, কিন্তু সে যখন ফিরে এসেছে, তার উচিত, সরকারের উচিত যে তাদেরকে একত্রিত করে একটা ডাটাবেস করে আবার তাদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলে অন্য কোথায় ডিমান্ড আছে বা কোথায় তাদের পাঠানো যায় সেই উদ্যোগটা গ্রহণ করা। তবে সরকারের রেইস প্রকল্পের আওতায় প্রবাস ফেরত বাংলাদেশিদের পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার ব্যবস্থা থাকলেও প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে রয়েছে নানা অভিযোগ। 427 কোটি টাকার একটি প্রজেক্ট, এটি বিশ্ব ব্যাংকের ঋণ সহায়তার একটি প্রকল্প। যারা ফেরত এসেছেন তাদেরকে নতুন করে আবার ঘুরে দাঁড়ানো, এই জন্য তাদেরকে হচ্ছে যে ওরিয়েন্টেশন, আর 13,500 টাকা তাদেরকে দেবে এই ওরিয়েন্টেশনের জন্য। মূলত যে 13,500 টাকা, এইটাকে অনেক বেশি করে আসলে প্রচার করা হয়। ওরিয়েন্টেশন বা ঘুরে দাঁড়ানোর জন্যে, তাদের আত্মকর্মসংস্থানের জন্যে বা তাদেরকে আবার অন্য কোনো দেশে পাঠানোর জন্যে দৃশ্যমান কি অগ্রগতি, কি অর্জন আছে, এটা আসলে আমরা জানি না। প্রবাস ফেরত বাংলাদেশি কর্মীদের সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসনের লক্ষ্যে 2023 সালের নভেম্বরে রেইস প্রকল্প হাতে নেয় বাংলাদেশ সরকার। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ রেমিটেন্স প্রবাহ বাড়াতে আগামী 19 এপ্রিল নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে শুরু হবে 2 দিনব্যাপী বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025। এবারের মেলার প্রতিপাদ্য হল লিগ্যাল রেমিটেন্স বেটার বাংলাদেশ। বাংলাদেশ ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিইউ এবং ইউএসএ বাংলা বিজনেস লিংক যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর 4র্থ বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার 2025 উদ্বোধন করবেন। বৈধ রেমিটেন্স প্রবাহ ও টেকসই প্রবৃদ্ধির উপর গুরুত্বারোপ করে এ মেলার লক্ষ্য হল কিভাবে বৈদেশিক আয় বাড়ানো যায় এবং রেমিটেন্সের বৈধ চ্যানেলগুলো ব্যবহারে প্রবাসীদের উৎসাহিত করা যায়, যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। মেলায় সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে ব্যাংক, মোবাইল ব্যাংকিং, অ্যাপ ডেভেলপার, মানি এক্সচেঞ্জ ও বিভিন্ন চ্যানেল পার্টনার। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে দেশটির পেরাকের বান্দার মেরু রায়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। পেরাক ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগের সহকারী পরিচালক
সাবারুজি নূর আহমদ জানান, সোমবার সকালে খবর পেয়ে মেরুরায়া ফায়ার স্টেশনের 7 সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সাবারুজি নূর আহমদ। কাতারে বৃহত্তর সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, দেশটির রাজধানী দোহার একটি অভিজাত হোটেলে নবনির্বাচিতদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের উপস্থিতিতে মোহাম্মদ শাহজাহান মিহাকে সভাপতি, আবু তাহের সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে 151 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও 11 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। বিশ্ব বাংলা নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আরব আমিরাতে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ, কর্মী সংকটে ভুগছে প্রতিষ্ঠানগুলো। বিরতির পর স্বাগত বিশ্ব বাংলায় আরও একবার। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে নতুন শ্রমিক নিয়োগ ও কোম্পানি পরিবর্তন প্রক্রিয়া বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। ফলে প্রতিষ্ঠানগুলোতে কর্মী সংকটে ভুগছেন দেশটির ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ীরা। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে আমিরাতে বাংলাদেশি কর্মী ভিসা পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্না জানান, আবুধাবির খেজুরতলায় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান 7 সেন্টস ফর গিফটস এর উদ্বোধনকালে এই আহ্বান জানান অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ মঞ্জু, বাংলাদেশ সমিতি আরব আমিরাতের কোষাধ্যক্ষ সিআইপি মাহমুদ আজম খান ও সৈয়দ মোহাম্মদ তারেক সহ অনেকেই। ভিসা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশি ভিজিটররা এখানে ভিজিট করতে পারতেছে না। এটা ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ী সব জায়গায় বলেন প্রভাব পড়েছে আমাদের বাঙালিদের ব্যবসায়ীদের মাঝে। আমাদের বাঙালিদের ভিসার সমস্যা, বিভিন্ন জটিলতার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরো অন্যান্য অ্যাঙ্গেলে ভিসা চালু করার জন্য বিষয়টা একটু দ্রুত এবং যত তাড়াতাড়ি সম্ভব এই চেষ্টাটা বেগবান করার জন্য আমি আহ্বান করব। লন্ডনে বলকান বিসিসিআই নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সহ 12টি বলকানভুক্ত দেশের মধ্যে গার্মেন্টস বাণিজ্যের উন্নয়নে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ও 12টি বলখানভুক্ত দেশের মধ্যে গার্মেন্টস বাণিজ্যের উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পশ্চিম লন্ডনে বলখান বিবিসিসিআইর প্রেসিডেন্ট বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। Here at in Balkan BCCI, we are organizing jointly with GSPH one trade show is coming up on 23rd April, Switzerland, and we are inviting all the entrepreneurs across the globe who would like to join with us. A good opportunity to meet people from different walks of life with common goal for the development of business. I'd like to invite everybody to come and join. Hopefully we can work together, bring the small medium-sized company in the world market. Bangladeshira amra ekhon center of attention. We got quite a lot of resource, everything in Bangladesh, get that to the global market. Came to study in Poland in 1975. From that time, try to create some business activities in between countries. BCCI, the company which is for whole European and Balkans. Hopefully we're going to be launching some amazing businesses and upcoming projects in the future here in Eastern Europe and of course in Kosovo, Bangladesh, wherever in the world. এ সভায় আগামী এপ্রিলে ভলকান বিবিসিসিআই ও জিএসবিএইচ সুইজারল্যান্ডের যৌথ উদ্যোগে বাংলাদেশে উৎপাদিত পণ্যের প্রসারে সুইজারল্যান্ডে একটি ট্রেড শোর আয়োজন করা হবে বলে মতৈক্য প্রকাশ করা হয়। বলখান বিবিসিসিআইর প্রেসিডেন্ট এমডি শওকতি খুদা প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমই এর সাবেক সভাপতি মোহাম্মদ ফজলুল হক, জিএসবিএইচ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আনিস খান, ব্রিটিশ বাংলাদেশি এন্টারপ্রেনার
নিজাম এম রহমান, পোল্যান্ডে বসবাসকারী বলখান বিবিসিসিআইর প্রেসিডেন্ট মনসুর মাহবুব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুসনারা বেগম, কোসোবান নির্বাহী সদস্য ইমাম নাজমুদ্দিন সহ ইউরোপিয়ান এবং বলকান দেশের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধাররা উপস্থিত ছিলেন। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। বার্মিংহামে শামসুল মজিদ চৌধুরী সাকি রচিত সিলেটের ঐতিহ্যের প্রামাণিক দলিল আসাম টাইপ হেরিটেজ হাউস অ্যালবাম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম মিডল্যান্ডস এর উদ্যোগে এই আয়োজন করা হয়। বার্মিংহামের বাংলা গণমাধ্যম কর্মী, কবি, সাহিত্যিক, কলাবিস্ট ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে অ্যাস্টনের একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন শামসুল মজিদ চৌধুরী সাকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ফয়জুর রহমান চৌধুরী, MBE আব্দুল মালিক পারভেজ, সাকিরুর রহমান চৌধুরী শাহিন, মাহবুব হোসেন, কাদির, ফিরোজ রব্বানী, আসমা চৌধুরী, রাশেদা বেগম, রঞ্জু মিয়া, রিয়াদ আহাদ ও জয়নাল ইসলাম সহ অনেকে। বার্মিংহামে ধরাধরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহাম প্রতিনিধি সেলিমউদ্দিন জানান, সংগঠনের কার্যকরী কমিটির সদস্য ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে স্মল হিতের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। রেজাউল কবির তুরুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন কামাল উদ্দিন ও মিসবাহ আহমদ। এ সময় বক্তব্য রাখেন নুর ইসলাম, চন্দন মিয়া গিয়াস, রেজাউল কবির, মাহমুদ হোসেন সুজন, আব্দুস সালাম মইনুল, মফশির আলী, গোলাম আম্বিয়া, ফয়জুর রহমান তুহিন, ওয়াহিদ হোসেন ও শাবানা বিলকিস সহ অনেকে। পরে সভায় সকলের সর্বসম্মতিক্রমে মাহমুদ হোসেন সুজনকে সভাপতি, মফশির আলীকে সাধারণ সম্পাদক ও মিসবাউর রহমানকে কোষাধ্যক্ষ করে 2025 সালের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রবাস ফেরত বাংলাদেশিদের উদ্যোক্তা হিসেবে তৈরিতে রেস প্রকল্প হাতে নিয়েছে সরকার, পর্যাপ্ত সেবা না পাওয়ার অভিযোগ। 19 এপ্রিল নিউ ইয়র্কে শুরু হচ্ছে 2 দিনের রেমিটেন্স ফেয়ার, বৈধ প্রবাসী আয় বাড়ানো মূল লক্ষ্য। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু, নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর। এবং আরব আমিরাতের শ্রমিক নিয়োগ প্রক্রিয়া বন্ধ, কর্মী সংকটে ভুগছে প্রতিষ্ঠানগুলো। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।